আমরা সবাই কমবেশি সবাই এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই, তাই না? কোন অভিজ্ঞতার কথা বলছেন? এই যে ধরুন কাউকে সাহায্য করার একটা সুযোগ আসলো। আচ্ছা। হতে পারে রাস্তায় কেউ সাহায্য চাইছে বা অনলাইনে কোনো ডোনেশনের আবেদন। তো সাহায্য করার যে একটা সদিচ্ছা, ওটা মনে আসার ঠিক পর মুহূর্তেই আরেকটা চিন্তা মাথায় চলে আসে। একদম, যে এখন দিয়ে দিলে মাসের শেষে আমার চলবে তো, বা সামনে তো একটা বড় খরচ আছে। এই যে একটা মানসিক দোটানা। ঠিক তাই। আর এই যে মনের ভেতরের দোটানা, এটাকে আপনি একটা মনস্তাত্ত্বিক যুদ্ধক্ষেত্রও বলতে পারেন। যুদ্ধক্ষেত্র? হ্যাঁ, একদিকে উদারতার আহ্বান, আরেকদিকে অভাবের ভয়। মজার ব্যাপার হলো, এই অভ্যন্তরীণ লড়াইয়ের কথাই প্রায় ১৫০০ বছর আগে পবিত্র কোরআনের একটি আয়াতে খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তাই নাকি? হ্যাঁ, আর আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হল সূরা আল বাকারার সেই ২৬৮ নম্বর আয়াত। তার মানে এই আয়াতটা আমাদের প্রতিদিনের আর্থিক সিদ্ধান্তগুলোর গভীরে যে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব চলে, সেটাকে উন্মোচন করে। আর আমি আপনার নোটগুলো যা দেখছিলাম, তাতে তো মনে হচ্ছে এই প্রাচীন বাণীর সাথে আধুনিক মনোবিজ্ঞানেরও একটা দারুণ সংযোগ আমরা খুঁজে বের করব। ঠিক তাই। এটা তো সত্যিই আকর্ষণীয় হতে চলেছে। চলুন তাহলে এই গভীর আলোচনাটা শুরু করা যাক। অবশ্যই। তো আলোচনার শুরুতেই আমরা আয়াতটা আর এর অর্থটা একটু জেনে নিই। আয়াতটি হল সূরা আল বাকারার ২৬৮ নম্বর আয়াত। প্রথমে আমি এর আরবি উচ্চারণটি বলছি, যেমনটি আরবরা বলে থাকেন। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। এবার আমি এর একটা সরল বাংলা অনুবাদ বলছি। আয়াতটির অর্থ হল, শয়তান তোমাদের দরিদ্রতার অভাবের ভয় দেখায় এবং অশ্লীল কাজের নির্দেশ দেয়, আর আল্লাহ তোমাদের তার পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের রিজিক বৃদ্ধির প্রতিশ্রুতি দেন। আল্লাহ প্রাচুর্যময় ও সর্বজ্ঞ। এই অনুবাদটা শোনার পরেই কিন্তু মূল দ্বন্দ্বটা স্পষ্ট হয়ে যায়। হ্যাঁ, একদিকে ভয় আর অশ্লীলতা, আর অন্যদিকে ক্ষমা আর প্রাচুর্য, দুটো সম্পূর্ণ বিপরীতধর্মী প্রতিশ্রুতি। আচ্ছা, এই আয়াতটা তো নিশ্চয়ই কোনো প্রেক্ষাপট ছাড়া আসেনি। কোরআনের আয়াতগুলো তো সাধারণত কোনো ঘটনা বা প্রশ্নের উত্তরে নাজিল হতো। এর পেছনের প্রেক্ষাপটটা কি ছিল? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখুন, এই আয়াতের প্রেক্ষাপট বুঝতে হলে ঠিক এর আগের অর্থাৎ ২৬৭ নম্বর আয়াতটা দেখতে হবে। আচ্ছা। সেখানে আল্লাহ বিশ্বাসীদের নির্দেশ দিচ্ছেন, তোমরা যা উপার্জন করো এবং আমি যা ভূমি থেকে উৎপন্ন করি তা থেকে উৎকৃষ্ট বস্তু দান করো। উৎকৃষ্ট বস্তু সবচেয়ে ভালো জিনিসটা? একদম। এখানে মূল শব্দটাই হলো উৎকৃষ্ট। ও, তার নিজের সবচেয়ে প্রিয় জিনিসটা দান করার কথা বলা হচ্ছে। আর সেখানেই তো আসল পরীক্ষাটা হয়। পুরনো বা অপ্রয়োজনীয় জিনিস দান করা তো তুলনামূলকভাবে সহজ। ঠিক ধরেছেন। যখনই কোনো মানুষ তার সবচেয়ে ভালো বা প্রিয় জিনিসটা দান করতে যায়, ঠিক তখনই তার মনে একটা তীব্র প্রশ্ন আসে। আরে, এটা দিয়ে দিলে আমার কি হবে? হ্যাঁ, ভবিষ্যতে যদি আমারই দরকার হয়, যদি অভাব দেখা দেয়। মানুষের এই বিশুদ্ধ সদিচ্ছার মুহূর্তে যে ভয়টা কাজ করে, সেই ভয়টা আসলে কোথা থেকে আসছে, সেটাই আল্লাহ এই ২৬৮ নম্বর আয়াতে পরিষ্কার করে দিচ্ছেন। তার আল্লাহ জানাচ্ছেন যে এই অভাবের ভয় শয়তানের পক্ষ থেকে আসা একটা কুমন্ত্রণা। এক্স্যাক্টলি, এটা একটা ওয়াসওয়াসা। তার এটা আমাদের মনের ভেতরের একটা লড়াইয়ের সরাসরি ধারাভাষ্য। একদিকে আল্লাহর নির্দেশ, সেরাটা দাও, আর ঠিক তারপরেই শয়তানের পাল্টা কুমন্ত্রণা, দিলে তো ফকির হয়ে যাবে। ঠিক। তাহলে এই আয়াতের মূল শিক্ষাগুলোকে যদি আমরা একটু সাজিয়ে নিই, তাহলে কি দাঁড়ায়? অবশ্যই প্রথম এবং প্রধান শিক্ষা হল, দান করার সময় সম্পদ কমে যাওয়ার যে ভয়টা মনে আসে, সেটা কোনো যৌক্তিক অর্থনৈতিক হিসাব নয়, বরং এটা সরাসরি শয়তানের একটা কৌশল। দ্বিতীয়ত, শয়তানের দুটো প্রধান অস্ত্র এখানে চিহ্নিত করা হয়েছে। এক, ভবিষ্যতে দারিদ্র্যের ভয় দেখানো, আর দুই, অশ্লীল বা লজ্জাজনক কাজে উৎসাহিত করা। যে মানুষকে সবসময় একটা নেতিবাচক ভবিষ্যতের ছবি দেখায়। হ্যাঁ, আর এর বিপরীতে আল্লাহর কৌশলটা হল ইতিবাচক। তিনি ভবিষ্যতের প্রাচুর্য আর ক্ষমার আশা দেন। অর্থাৎ বিশ্বাসটা এমন হওয়া উচিত যে দান করলে সম্পদ কমে না, বরং আল্লাহর বিশেষ অনুগ্রহে তা বহুগুণে বেড়ে যায়। আর অভাবের ভয়ে কৃপণ হওয়া বা সেই ভয় থেকে বাঁচতে হারাম পথে উপার্জন করা, এ দুটোই হল শয়তানের পাতা ফাঁদ। আচ্ছা, চলুন এবার আয়াতের প্রতিটি অংশকে আরেকটু গভীরভাবে বিশ্লেষণ করি। প্রথম অংশটা, শয়তান তোমাদের দরিদ্রতার ভয় দেখায়।
এই ভয়টা ঠিক কিভাবে কাজ করে আমাদের মনে? এটা খুবই সূক্ষ্মভাবে কাজ করে। যখনই আপনি কোনো ভালো কাজে অর্থ দেওয়ার সিদ্ধান্ত নেন, শয়তান আপনার মাথায় একজন অডিটরের মতো করে বসে। অডিটরের মতো। হ্যাঁ, সে ফিসফিস করে বলে, সামনে তো বাচ্চার স্কুলের বেতন দিতে হবে, বাড়ি ভাড়া বাকি, ঈদের খরচ আছে, এখন দান করলে তুমি বিপদে পড়বে। এই চিন্তা তো প্রায় সবার মনেই আসে। এখানে একটা বিষয় বোঝা খুব জরুরি। শয়তানের অঙ্কটা হলো বিয়োগের অঙ্ক। বিয়োগের অঙ্ক মানে দিলে কমে যায় এই চিন্তাটা। ঠিক তাই। অর্থাৎ ১০০ থেকে ১০ দিলে ৯০ থাকে, তার যুক্তিতে দিলে সবসময় কমে। কিন্তু আল্লাহর অঙ্কটা তাহলে কি? আল্লাহর অঙ্কটা হলো গুণের অঙ্ক। তিনি বলেন, তুমি আমার পথে ১ দিলে আমি তোমাকে ১০ বা তারও বেশি ফেরত দেব। এটা বিশ্বাসের অঙ্ক, সাধারণ গণিত নয়। তার মানে শয়তান আমাদের বাস্তববাদী হওয়ার নামে আসলে হতাশাবাদী ও কৃপণ বানাতে চায়। একদম। এখানেই বিষয়টা আকর্ষণীয় হয়ে উঠছে। আয়াতের পরের অংশেই বলা হয়েছে এবং অশ্লীল কাজের ফাহেসার নির্দেশ দেয়। দারিদ্র্যের ভয়ের সাথে এই অশ্লীলতার সম্পর্কটা কি? প্রথমবার শুনলে তো এই দুটোকে একদমই সম্পর্কহীন মনে হতে পারে। এটা খুবই গভীর একটা সংযোগ। দেখুন, তাফসিরকারকরা ফাহেসা বা অশ্লীলতার এখানে মূলত দুটো ব্যাখ্যা দিয়েছেন। আচ্ছা। প্রথম ব্যাখ্যাটা বেশ সোজা সাপটা। সেটা হলো কৃপণতা বা বখিলতি নিজেই একটা ফাহেসা বা অশ্লীল কাজ। মানে কৃপণতা নিজেই একটা লজ্জাজনক বা কদর্য কাজ। হ্যাঁ, একজন মানুষের সম্পদ আছে অথচ সে অন্যের প্রয়োজনে এগিয়ে আসে না, এই আচরণটা সামাজিকভাবে অত্যন্ত লজ্জাজনক। ঠিক। আর দ্বিতীয় ব্যাখ্যাটা? আমার ধারণা ওটাই আরও গভীর। হ্যাঁ, দ্বিতীয় ব্যাখ্যাটিও আরও সুদূরপ্রসারী। যখন মানুষ অভাবের ভয়ে ভালো কাজে দান করা বন্ধ করে দেয়, মানে কৃপণ হয়ে যায়, তখন সেই ভয় তাকে আরও বেশি অর্থ উপার্জনের জন্য অনৈতিক ও হারাম পথের দিকে ঠেলে দেয়। ওহ! সে তখন ভাবে, সৎ পথে থেকে তো অভাব দূর হবে না। তখন সে সুদ, ঘুষ, ব্যবসায় প্রতারণা, ওজনে কম দেওয়া, অন্যের সম্পদ আত্মসাৎ করার মতো কাজে জড়িয়ে পড়ে। এই সবগুলোই ফাহিসা বা অশ্লীলতার অন্তর্ভুক্ত। বাহ! সংযোগটা তো খুবই শক্তিশালী। তার মানে দারিদ্র্যের ভয় নামক একটা ছোট্ট বীজ থেকে ধীরে ধীরে অনৈতিকতার এক বিশাল বিষবৃক্ষ জন্ম নিতে পারে। একদম। কৃপণতা শুধু টাকা আটকে রাখে না, বরং আত্মার অবক্ষয় ঘটায়। শয়তানের কৌশলটাই এমন। সে একটা ছোট ভয় দিয়ে শুরু করে, আর শেষ পর্যন্ত মানুষকে বড় বড় পাবে ডুবিয়ে ছাড়ে। এর বিপরীতে আল্লাহর প্রতিশ্রুতিটা কি? আয়াতে বলা হয়েছে, আল্লাহ তোমাদের তার পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। এই দুটো বিষয়কে যদি একটু ব্যাখ্যা করেন। এখানে দুটো অসাধারণ ঐশ্বরিক প্রতিশ্রুতি হয়েছে। প্রথমটা হল মগফিরাত বা ক্ষমা। এটা তো একটা আধ্যাত্মিক লাভ। ঠিক তাই। অর্থাৎ আপনার দানের মাধ্যমে আল্লাহ আপনার অতীতের গুনাহ বা ভুল ত্রুটি মাফ করে দেন। সম্পদ দান করার মাধ্যমে আপনি আসলে নিজের আত্মাকে পরিশুদ্ধ করছেন। এটা হলো পারলৌকিক প্রাপ্তি। আর দ্বিতীয়টা ফজল বা অনুগ্রহ। ফজল বা অনুগ্রহ হলো দুনিয়াবি প্রাপ্তি। এর মানে হলো দান করলে আল্লাহ এই দুনিয়াতেই আপনার রিজিকে বরকত বা প্রাচুর্য বাড়িয়ে দেবেন। মানে আমার সম্পদে এমন বৃদ্ধি আসবে যা আমার হিসাবের বাইরে। হ্যাঁ, তিনি এমন সব উৎস থেকে আপনাকে দেবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। সুতরাং একদিকে শয়তান আপনাকে হারানোর ভয় দেখাচ্ছে, অন্যদিকে আল্লাহ আপনাকে দ্বিগুণ প্রাপ্তির, আধ্যাত্মিক ক্ষমা এবং জাগতিক প্রাচুর্য প্রতিশ্রুতি দিচ্ছেন। এই তাত্ত্বিক কাঠামিটা তো পরিষ্কার হলো, কিন্তু এই যে দুটো প্রতিশ্রুতির লড়াই, এটা আমাদের দৈনন্দিন জীবনে ঠিক কোথায় বা কিভাবে প্রতিফলিত হয়? কিছু বাস্তব উদাহরণ দিলে শ্রোতাদের বুঝতে আরও সুবিধা হবে। চমৎকার প্রশ্ন। এর অনেক বাস্তব উদাহরণ আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটছে। ধরুন, আপনার পকেটে ৫০০ টাকার একটা নোট আছে। আর ওটাই হয়তো ওই দিনের সম্বল। হ্যাঁ, একজন ক্ষুধার্ত মানুষ এসে সাহায্য চাইল। আপনি তাকে ৫০ টাকা দিতে গিয়েও ভাবলেন, আরে পুরো ৫০০ই তো আমার দরকার, এখান থেকে দিলে যদি আমার কমে যায়। এই যে দ্বিধা, এই চিন্তাটাই শয়তানের কুমন্ত্রণা। আমি আরেকটা উদাহরণ যোগ করতে পারি। যেমন একজন ব্যবসায়ী যখন বছর শেষে জাকাত হিসাব করেন, হ্যাঁ হ্যাঁ, তখন হয়তো বড় একটা অঙ্ক আসে। তখন তার মনে হতে পারে, এতগুলো টাকা একবারে চলে গেলে তো ব্যবসার মূলধন কমে যাবে, ব্যবসাটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। এই ভয়টাও তো একই উৎস থেকে আসছে। ঠিক তাই। এটা একটা খুব সাধারণ উদাহরণ। আরও কিছু গভীর উদাহরণ দিই। যেমন, অনেকে অভাবের ভয়ে সন্তান নিতে চায় না বা গর্ভপাতের মতো ভয়াবহ সিদ্ধান্ত নেয়। এটা তো ভয়ঙ্কর।
কোরআনের অন্য জায়গায়ও এ বিষয়ে বিশেষভাবে সতর্ক করা হয়েছে যে দারিদ্র্যের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না, আমি তাদের রিজিক দিই এবং তোমাদেরও। এটাও শয়তানের দেখানো সেই দারিদ্র্যের ভয়। আরেকটা বিষয়ও চোখে পড়ে। অনেকে হয়তো বিয়ের অনুষ্ঠানে বা অপ্রয়োজনীয় সামাজিকতায় মানে গান বাজনা বা বিলাসবহুল আয়োজনে লাখ লাখ টাকা খরচ করে ফেলেন। কিন্তু যখন স্ত্রীর মোহরণা দেওয়ার প্রশ্ন আসে বা কোনো গরিব আত্মীয়কে সাহায্য করার কথা ওঠে, তখন তাদের হাত একদম ছোট হয়ে যায়। একদম ঠিক। এটাও ফাহিশা বা অশ্লীল কাজে খরচ করে ভালো কাজে কৃপণতা করার একটা পরিষ্কার উদাহরণ। আবার ধরুন, গরিব আত্মীয়কে সাহায্য না করে টাকা ব্যাংকে জমিয়ে রেখে ভাবা যে এই সঞ্চয়ই আমাকে ভবিষ্যতে সব বিপদ থেকে বাঁচাবে, অথচ একমাত্র রক্ষাকারী হলেন আল্লাহ। এই চিন্তাটাও আল্লাহর উপর ভরসার কমতি। আর সবচেয়ে সূক্ষ্ম যে উদাহরণটা আমার মনে হয় সেটা হলো দান করার পর আফসোস করা। এটা কিন্তু অনেকেরই হয়। ঠিক। দান করে ফেলার পর মনে হয়, ইস, টাকাটা না দিলেই হয়তো ভালো হতো, ওটা দিয়ে অন্য কাজটা করতে পারতাম। ঠিক। এই আফসোসটাও শয়তানের পক্ষ থেকে আসে, যাতে ভবিষ্যতে আপনি আর দান করতে উৎসাহিত না হন। সে চায় আপনি যেন এই ভুল আর না করেন। এই পুরো আলোচনা জুড়ে আমি একটা বিষয় খেয়াল করছি, প্রায় ১৫০০ বছর আগের এই বাণী যেন সরাসরি আমাদের মনস্তত্ত্ব বা সাইকোলজি নিয়ে কথা বলছে। আধুনিক বিজ্ঞান কি এই ধরনের মানসিকতাকে কোনো নামে ডাকে? অবশ্যই। আধুনিক মনোবিজ্ঞানে মানুষের মানসিকতাকে দুটো প্রধান ভাগে ভাগ করা হয়, যা এই আয়াতের মূল ভাবের সাথে প্রায় হুবহু মিলে যায়। তাই নাকি? হ্যাঁ, একটা হলো স্কারসিটি মাইন্ডসেট বা অভাবের মানসিকতা। আর অন্যটা? অন্যটা হলো অ্যাবান্ডেন্স মাইন্ডসেট বা প্রাচুর্যের মানসিকতা। এই দুটো বিষয়কে একটু সহজ করে ব্যাখ্যা করবেন? স্কারসিটি মাইন্ডসেটটা কি? স্কারসিটি মাইন্ডসেট বা অভাবের মানসিকতা হলো এমন এক মানসিক অবস্থা যেখানে একজন মানুষ সবসময় ভাবে তার কাছে যা আছে, সময়, অর্থ, সুযোগ, এগুলো খুবই সীমিত এবং যে কোনো মুহূর্তে ফুরিয়ে যাবে। একদম। সে পুরো পৃথিবীকে একটা সীমিত পিঠার অংশ হিসাবে দেখে, যেখানে একজন বেশি নিলে অন্যজনের জন্য কমে যাবে। আয়াত অনুযায়ী শয়তান মানুষের মস্তিষ্কে ঠিক এই মানসিকতাই তৈরি করতে চায়। আর এর ফলে কি হয়, মানে এই মানসিকতার প্রভাবটা কি? মনোবিজ্ঞানীরা বলেন, এই মানসিকতার ফলে মানুষের শরীরে স্ট্রেস হরমোন মানে কর্টিসল এর নিঃসরণ বাড়ে। সে সবসময় একটা চাপা উদ্বেগ আর নিরাপত্তাহীনতায় ভোগে। আর তার আচরণে? সে আত্মকেন্দ্রিক, স্বার্থপর, ভীতু এবং অসামাজিক হয়ে ওঠে। তার সৃজনশীলতাও কমে যায়, কারণ তার মস্তিষ্ক শুধু কিভাবে টিকে থাকব এই চিন্তাতেই ব্যস্ত থাকে। তার মানে শয়তানের কুমন্ত্রণা আমাদের শুধু আধ্যাত্মিকভাবেই নয়, শারীরিকভাবেও প্রভাবিত করে। তাহলে অ্যাবান্ডেন্স মাইন্ডসেট বা প্রাচুর্যের মানসিকতা কি? এটা ঠিক তার উল্টোতা। এই মানসিকতার মানুষ বিশ্বাস করে যে জগতে সম্পদ বা সুযোগের কোনো অভাব নেই, আল্লাহর ভাণ্ডার অসীম। সে বিশ্বাস করে যে দিলে কমে না, বরং নতুন সুযোগ তৈরি হয় এবং সবার জন্যই যথেষ্ট পরিমাণে রয়েছে। আয়াত অনুযায়ী আল্লাহ মোমেনকে এই মানসিকতাই দিতে চান। তার ফলে এর ফলে মানুষ মানসিকভাবে প্রশান্ত, উদার, সৃজনশীল এবং সুখী থাকে। যখন আমরা নিঃস্বার্থভাবে দিই, তখন আমাদের মস্তিষ্কে অক্সিটোসিনের মতো ভালো লাগার হরমোন নিঃসৃত হয়। তার মানে এই মানসিকতার মানুষ অন্যকে সাহায্য করতে ভয় পায় না, কারণ সে জানে তার উৎস সীমিত নয়, বরং এক অসীম সত্তার সাথে যুক্ত। তাহলে এই যে ঐশী বাণী আর আধুনিক মনোবিজ্ঞানের এই মেলবন্ধন, এটা আমাদের কি শিক্ষা দেয়? এটা আমাদের শেখায় যে এই আয়াতটি কেবল একটি ধর্মীয় উপদেশ নয়, এটি একটি উন্নত ও সুস্থ জীবনযাপনের মনস্তাত্ত্বিক ফর্মুলাও বটে। ঠিক তাই। আল্লাহ আমাদের একটি অ্যাবান্ডেন্স মাইন্ডসেটের দিকে আহ্বান করছেন, যা আমাদের মানসিকভাবে সুখী ও সফল করবে। অন্যদিকে শয়তান আমাদের স্ক্যারসিটি মাইন্ডসেটের ফাঁদে ফেলতে চায়, যা আমাদের উদ্বিগ্ন ও স্বার্থপর বানাবে। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? আমাদের জন্য চূড়ান্ত শিক্ষণীয় বিষয়গুলো কি? এই গভীর আলোচনা থেকে আমরা কয়েকটি চূড়ান্ত শিক্ষা নিতে পারি। প্রথমত, দানের হাত গুটিয়ে নেওয়া মানে কেবল কিছু টাকা বাঁচানো নয়, এটা আসলে শয়তানের কৌশলের কাছে হেরে যাওয়া। এটা একটা আর্থিক সিদ্ধান্তের চেয়েও বড়, এটা একটা ঈমানি পরাজয়। একদম। দ্বিতীয়ত, যখনই আমাদের মনে অভাবের ভয় বা কৃপণতার চিন্তা আসবে, তখনই আমাদের সচেতন হতে হবে, বুঝতে হবে যে শয়তান আশেপাশে আছে এবং তার কুমন্ত্রণা শুরু হয়েছে। হ্যাঁ, সেই মুহূর্তে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাওয়া উচিত। যেমন
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রজিম পড়া। তৃতীয়ত আমাদের নিজেদেরকেই চূড়ান্ত প্রশ্নটি করতে হবে, আমরা কার ওয়াদা বা প্রতিশ্রুতিকে বিশ্বাস করব, শয়তানের কমিয়ে দেওয়ার ভয়কে নাকি আল্লাহর বাড়িয়ে দেওয়ার ক্ষমা ও অনুগ্রহের ওয়াদাকে। এই সিদ্ধান্তটা সম্পূর্ণ আমাদের। আর চতুর্থত, মনে রাখতে হবে যে কৃপণতা একটা বিচ্ছিন্ন পাপ নয়। ঠিক, এটি একটি প্রবেশ পথ যা ধীরে ধীরে মানুষকে সুদ, ঘুষ, প্রতারণার মতো বড় বড় হারাম বা অনৈতিক কাজের দিকে ঠেলে দেয়। এবং সবশেষে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল, আমাদের রিজিক বা জীবিকার প্রকৃত মালিক আমাদের ব্যাংক ব্যালেন্স, সম্পত্তি বা চাকরি নয়, স্বয়ং আল্লাহ। এই বিশ্বাসটি সব ভয়ের ঊর্ধ্বে আমাদের তুলে ধরতে পারে। এক কথায়, ভয় পেয়ে টাকা জমানোর চেয়ে আল্লাহর উপর ভরসা করে তার পথে খরচ করার মধ্যেই প্রকৃত মানসিক প্রশান্তি ও জাগতিক প্রাচুর্য নিহিত। আজকের আলোচনা আমাদের একটি গভীর চিন্তার সামনে দাঁড় করিয়ে দেয়। আমাদের আর্থিক সিদ্ধান্তগুলো, বিশেষ করে দান করা বা না করার মুহূর্তগুলো, কেবল অর্থনৈতিক হিসাব নিকাশ নয়, বরং এটি আমাদের বিশ্বাসের গভীরতা, আমাদের মানসিকতার ধরন এবং এক অদৃশ্য আধ্যাত্মিক লড়াইয়ের প্রতিচ্ছবি। তাই পরবর্তী সময়ে যখন কাউকে সাহায্য করার সুযোগ আসবে এবং মনে সামান্যতম দ্বিধা বা ভয় কাজ করবে, তখন নিজেকে একটা প্রশ্ন করার সুযোগ থাকবে, আমরা কি অভাবের সেই ক্ষীণ কণ্ঠস্বরটি শুনব যা আমাদের ছোট ও স্বার্থপর করে তোলে, নাকি প্রাচুর্যের সেই ঐশ্বরিক প্রতিশ্রুতির উপর আস্থা রাখব যা আমাদের হৃদয়কে বড় করে এবং আত্মাকে পরিশুদ্ধ করে? এই ভাবনাটিই রইল সবার জন্য।